আজকে আমার ছাদ বাগান থেকে কি কি সবজি পাঠাচ্ছি এগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখেন, ফার্স্টে আমি পায়রা নিতেছি হচ্ছে আমার কুমড়ি শাকগুলাকে। দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর সতেজ হয়েছে। তো যাই হোক, এই যে কুমড়ি শাক পাঠতেছি এখান থেকে, তারপর আবার আরেকটা ক্যারেরা এখানে লাগাইছিলাম কুমড়ি শাক, এখানেও হয়েছে মাসাল্লাহ। কুমড়ি শাক খাইতে আমার অনেক দিন ধরে মন চাইতেছে আলাদাভাবে রান্না করে খাওয়ার জন্য। তো হচ্ছে এই যে দেখেন কত সুন্দর পাঠতেছি, আর সাথে হচ্ছে কয়েকটা বরবটিও পায়রা নিতেছি। দেখতে থাকেন কি কি আজকে আমার ছাদ বাগান থেকে বাজার করতেছি। এগুলা আমার সংসারের যে দৈনন্দিন শাকসবজির চাহিদা এগুলো হচ্ছে আমার পূরণ হয়ে যায় আমার ছাদ বাগান থেকে। তাছাড়া এখানে দেখছেন একটু গরুর গোবর আছে, এগুলো হচ্ছে আমি একজনের রাতানায় ওই এক জায়গা থেকে আনাইছি। এগুলো আমার গাছের গোড়ায় দেওয়ার জন্য, কোনো সার নাই, নির্ভেজাল অথেন্টিক আমার এই ছাদ বাগানের শাকসবজি মাশাল্লাহ। তো আপনারাও চাইলে ছাদ বাগান আসলে খালি রাখতে না পাইরা আমার মতো করে ছাদ বাগানে শাকসবজির গাছ লাগাতে পারেন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর শাকসবজি আমার হয়েছে, আমি যত্ন করে দেখাই। অথেন্টিক হচ্ছে গোবর সার দিই আর কি, জৈব সার দিই, দিয়ে আমি এগুলা আল্লাহ দিলে আমি লাগাইয়া গইরা তুলি। তো আপনারাও চাইলে আমার মতো করে এভাবে করতে পারেন, আর সংসারের চাহিদা ঠিক এভাবে পূরণ হয়ে যায় আমার। তো আপনারা ধরো হচ্ছে সংসারের চাহিদা আমার মতো করে পূরণ করতে পারবেন যদি ছাদ বাগানে আমার মতো করে এভাবে হাফ ডামে ক্যারেটে। তারপর হয়েছে ও বাচ্চাদের যে প্যাম্পাসের যে প্যাকেটগুলো এগুলো ফালাই দিবেন না, এগুলো আরও বেশি ভালো। এগুলো সেরে না, এগুলোর মধ্যে গাছ খুব যত্ন হয়। এই যে দেখেন আমি কয়টা ভেন্ডিও পাইরালাইছি, পয়সাও পারছি সবগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখার জন্য ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ।